কথাগুলো ভালো করে শুনেন কি বলতে চাই, এবার কান খাড়া করে শুনেন। এই এলাকার ভিতরে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে অহংকার করেন, ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? ও এলাকার মুসলমানেরা কান খাড়া করে শোনো। আল্লাহ এলাকায় যাদের টাকা দিয়েছে, বিভাগীয় শহরে আপনার বাড়ি আছে, ঢাকা শহরে রাজধানীতে আপনার বাড়ি আছে, সম্পদ আছে, আপনার কোটি টাকা দামের গাড়ি আছে, আপনি কোটি টাকা দামের গাড়ি দৌড়াইয়া গ্রামের বাড়িতে আসতে লাগলেন। আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, আপনার গাড়ি এক্সট্রেল, কোটি টাকা দামের গাড়ি দৌড়াও গ্রামের বাড়িতে আসতেছ। আসার পথে গাড়ি কোন একটা জায়গায় জ্যামে আটকা পড়ে গিয়েছে। আপনার গাড়ি যখন জ্যামে আটকা পড়ে গিয়েছে, এমন সময় আপনি কোটি টাকার গাড়িতে বসা, আপনার গাড়ির গ্লাসের সামনে একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে ডাক দিয়া বলেছে, স্যার আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানাইছে, কোটি টাকা দামের গাড়িতে বসাইছে, আর আমাকে ভিক্ষুক ফকির বানাইয়া ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তা দাঁড় করাইয়া দিয়েছে। আল্লাহ আপনাকে এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইলস আর সিরামিক ফিট করায়, আর আমার রেল স্টেশনে, টার্মিনালে, ঝুপড়ি ঘরেও জায়গা নাই। আমার ঘরে আমার মা বাবার প্যারালাইসিস, সন্তানদেরকে 3 বেলার খাবার দিতে পারি না, মাকে 2 টাকা দিয়ে একটা প্যারাসিটামল কিনে দিতে পারি না, ঠান্ডার সময় চলে গেল বাচ্চাদেরকে একটা কম্বল 200-250 টাকা দিয়ে দিতে পারলাম না। আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, ও টাকাওয়ালা, আপনার কাছে বেশি কিছু চাই না, আপনার কাছে আমি লাখ টাকা চাই না, আপনার কাছে আমি 1000 টাকা চাই না, আপনার কাছে আমি 100 টাকা চাই না, আপনি আমাকে 5টা টাকা দিয়ে সহযোগিতা করে যান। ও টাকাওয়ালা, আপনি গাড়ির গ্লাস খুললেন না, আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে ভিক্ষুকের হাতে 5 টাকা দিতে গেলে আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জত চলে যাবে, এই জন্য খুললেন না। আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, বাহিরের ধুলোবালি ঢুকে যাবে, এই জন্য আপনি গরিবকে 5 টাকা দিতে পারলেন না। অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন কেএফসিতে বসেন, চাইনিজ রেস্তোরাঁ বসেন, 2-4 হাজার টাকা বিল তুলে অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন। আসার সময় ওয়েটারকে টাকার গরম দেখাইয়া বাপ ধরে ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ করেন। কথা বলেন না কেন? অথচ আপনি যখন ভ্যান গাড়িতে উঠেন, রিক্সায় উঠেন, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা আপনাকে টেনে টেনে বাসায় নিয়ে যায়, মাথার গাম পায়ে ফেলে বাসায় নিয়ে বলছে, বাবা আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, আর এই বয়সে আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, আমি বড় বিপদে, আপনি আমাকে 5টা টাকা বেশি দিয়ে যান, বোনাস বকশিশ 5টা টাকা দেন। ও টাকাওয়ালা, ভ্যানের ড্রাইভার রিক্সাওয়ালা কেন অতিরিক্ত 5 টাকা চাইল? এই জন্য আপনি তার 14 গোষ্ঠী তুলে গালি দেন। সুযোগ পাইলে নিজের হাত দিয়া চড় থাপ্পড় মারেন। কথা বলেন না কেন? এক এক জায়গায় এক এক চরিত্র। ও টাকাওয়ালা, আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া, তোমার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুক বানাইয়া, ভিক্ষুকের মতো ভাঙ্গা তালা হাতে ধরাইয়া
রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? বলেন পারবে? অহংকার করা যাবে না। খবরদার! আপনাদের শিরা শুনিতে খবর নেই, আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের গলে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, গরিব ছিল। আজ তার ঘরে, ছেলে মেয়েদের ঘরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? আওয়াজ করে বলেন কে? অহংকার করা যাবে? বলে না যাবে। ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে, দুটো পক্ষ লাগে। তো আমি শুধু ভালোবেসে এত দূর থেকে চলে আসলাম, আপনারা কথা বলবেন না, এটা অনুচিত। এজন্য কথা বলবেন? বললেন না কিছু? বলেন, কথা বলবেন? সকলে বলেন না ইনশাল্লাহ? বলেন শুধু যদি আমি কথা বলি আর এতগুলা মানুষ বসে আছেন কথা না বলেন, তো পাবলিক আমাকে পাগল মনে করবে যে আসলে এতগুলা মানুষের পক্ষ থেকে একা একাই কথা বলতেছে, কেউ তার সাথে কথা বলে না। তো আপনারা কি ভাবতে চাচ্ছেন এটাই যে আসলে আমি পাগল? বলেন, কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এই তো কথা বলতে পারেন। সাতক্ষীরার মানুষ যদি কথা কইতে না পারে, কথা কইব কে? সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জনপদ সাতক্ষীরার ঐতিহ্যবাহী উপজেলা তালার ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম সেরা সুন্নি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2023-এর আজকের এই 14তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই জনপদের আপনাদের প্রিয় মানুষ আলহাজ শেখ মহিউল ইসলাম হাসান সাহেব। দোয়া করি আল্লাহ যেন হায়াতে খায়রিয়তের ফয়সালা করেন, বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা 1 তালা কলারোয়া। আজকের প্রোগ্রামের সম্মানিত মাহতারাম অতিথি যিনি ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হালিম মাহমুদ, বিপিএম ডিআইজি বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অনেকেই, এম আবুল কালাম আজাদ যিনি কথা বলেছেন, চমৎকার আপনাদের চেয়ারম্যান 5 নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ সভাপতি, 5 নং তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, মোহাম্মদ মতিয়ার রহমান ইউপি সদস্য 5 নম্বর ওয়ার্ড। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজাত টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ।
শুকরগুজার হচ্ছি মহান মুনিবের দরবারে যে আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামে আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবেন যেভাবে তিনি ভালো রাখতে পছন্দ করে থাকেন। আমি ভালোবেসে এসেছি, আমি অনেক অসুস্থ। এই যে ভাইয়ের সাথে কথা বললাম এখানে বসে বসে এসে আমি চলে যেতে, ডাক্তার দেখাতে হবে, আমার বুকে ব্যথা হচ্ছে। বাড়ির সাথে কথা বললাম, উনি সাজেস্ট করলেন, পরামর্শ করলাম, এরপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, চলে যেতে হবে। অথচ কালকে আমার প্রোগ্রামই হচ্ছে যশোরে, আমাকে ঢাকা যেতে হবে। শুধু অসুস্থতা, ব্যথা, 12টা মাস এভাবেই কথা বলতে হচ্ছে। তাও বসেছি কথা বলতে। আল্লাহ চাহে কিছু কথা বলবো, শুনবেন? সবাই বললেন না ইনশাআল্লাহ। আমার কথা আপনাদের অনেক খারাপ লাগতে পারে, শুনেন না, কষ্ট হতে পারে। আপনাদের কষ্ট হলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবেন, আপনাদের সকল প্রশ্নের জবাব আমি দেব। সুযোগকে এখানে পাঠিয়ে দেবেন, আমি বসে বসে প্রশ্নের জবাব দেব। কিন্তু প্রোগ্রাম থেকে চলে যাওয়ার পরে সমাজে কোনো ফিতনা তৈরি করার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পেরেছেন? আপনারা বললে আমরা কথা শুরু করতে পারি। শুরু করবো তো ইনশাআল্লাহ? ঠিক আছে আমার বন্ধুগণ, আজকে মানে সংক্ষেপে বেশি কথা বলবো না, তাও যা বলবো আমার উদ্দেশ্য হচ্ছে এখন যে আগামী 100 বছর যেন আমার এলাকার দাওয়াত না দেন, এই নিয়ত করে ওয়াজ শুরু করতেছি। মোটামুটি 100 বছর যেন চিন্তা আসলে কই না, এটা ছাড়া আর কিছু কথা কোন, এজন্য শোনা লাগবে আজকের কথা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা আমার বন্ধুগণ, আজকে সমাজ বিভক্ত, সমাজের কোথাও দিন নাই, দ্বীনের চর্চা নাই। আপনারা যে কোরআনকে ফলো করে সালাত পড়েন, যে কোরআনকে ফলো করে মসজিদে নামাজ পড়েন, যে কোরআন দিয়ে আপনার রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোরবানি করেন, যে কোরআন দিয়ে আপনারা মসজিদের সকল কাজ কর্মকে সম্পন্ন করতে চান, কিন্তু কোরআন মসজিদেই রেখে দেন সালাতের সাথে সাথে, এই কোরআন দিয়ে আপনারা সমাজ চালাতে পারেন না। এই কোরআন দিয়ে আপনার পরিবার, আপনার রাষ্ট্র, দুনিয়া চালাতে পারেন না। আপনারা বুঝাতে চান যে কোরআন সালাতকে পূর্ণাঙ্গ করতে পারে, সে কোরআন সমাজ চালাতে ব্যর্থ। আপনারা মনে করেন এই জন্য কোরআন দিয়ে নামাজ পড়লেও সে কোরআন দিয়া আপনার পরিবার, আপনার সমাজ আপনি চালাতে পারেন না। আপনি যে রাসূলের সুন্নাহ ফলো করেন, যে রাসূলকে আদর্শ মনে করে আপনি নামাজের রুকুনগুলো আদায় করেন, রাসূলের আদর্শ ফলো করে আপনি আগে রুকু করেন, তারপরে সাজদা করেন, আগে ডান দিকে সালাম ফিরান, পরে বাম দিকে, যে রাসূলকে আদর্শ মনে করে আপনি সকল কাজ করেন রাসূলের সুন্নাহ মতো করেন মসজিদে, কিন্তু আপনি মসজিদ থেকে বের হয়ে আপনার ব্যক্তি জীবন, আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক জীবনে আর সেই রাসূলের আদর্শ ফলো করতে পারেন না। কথা বলেন না কেন? এজন্যে যারা মসজিদের কাজ আর বাহিরের কাজে মিল রাখতে পারে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে মানে, রাসূলকে আদর্শ মানে, মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজের কাজে গিয়ে ভুলে যায় তাদের চরিত্র, তাদের কন্ডিশন, কোয়ালিটি কি, আর আপনারা কারা, এটা আমরা আজকে জানতে চাই। এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন ভাব ভঙ্গি ধইরা, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি লাগাইয়া কি ভাব ভঙ্গি ধরছেন, আপনারা যাইতে চান কই ভাব ভঙ্গি ধইরা, এটা আজকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কেউ রাগ করবেন না, কথাগুলো বুঝবেন। আজকে সমাজ থেকে কেউ কেউ দিনকে মুছে দেবার এমন কোন ষড়যন্ত্র নাই যেটা করছে না। কেউ তো জমিন থেকে আযানের আওয়াজকে স্থিমিত করে দিতে চায়, কেউ তো তাকবীরের ধ্বনি শুনবার পরে তাকবীরের ধ্বনিকে বন্ধ করে দিতে চায়, কেউ তো দুনিয়ার জমিন থেকে কোরআনকে জ্বালিয়ে ডাস্টবিনে ফেলে দিতে চায়,
কেউ তো কোরআনকে পায়ের নিচে ফেলে ধ্বংস করে দিতে চায়। মনে রাখবেন, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই দেশের ভিতরে আল্লাহ এবং তার রাসূল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, কথা বললে তাদের অস্তিত্ব সমাজে খুঁজে পাওয়া যাবে না। কথা শুনেন, আমি যা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন। এই দেশের সকল মানুষ, শুধু মুসলমানদের কথা বলছি না, এই দেশের সকল যারা বিভিন্ন ধর্ম পালন করে, সবাই তার ধর্মকে ভালোবাসে এবং সে তার ধর্ম পালন করতে চায়। এই দেশের কোন মুসলমান মনে হচ্ছে না হিন্দুদের মন্দিরে, প্রেগোডায়, গির্জায়, সিনাগায় আঘাত করেছে। এদেশের কোন হিন্দুও মুসলমানদের মসজিদে আগুন দেয় নাই, কোন মুসলমানও কোন হিন্দুর মন্দিরে আগুন দেয় নাই। সুতরাং সহাবস্থান করে যারা এই সমাজে চলতে চায়, যেইবার যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা ষড়যন্ত্র করে, ফিতনা তৈরি করে এদেশকে অস্থিতিশীল করতে চায়, এর দেশের জাতীয় দুশমন। ঠিক কিনা বলে? মনে রাখবেন, এদেরকে চিনে রাখতে হবে তারা কারা, কারা দেশকে ফিতনা করতে চায়, কারা দেশে ফিতনা তৈরি করতে চায়। 2 মিনিট একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে অসাম্প্রদায়িক চেতনা যদি প্রতিষ্ঠিত করে থাকেন, এটা করেছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ, এটা কোনো বাপ দাদার কথা নয়। সুতরাং সকলকে মিলে চলবার যে বিশ্বাস, সেটা তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের রব কে? আওয়াজ করে বলেন, কে? যে আল্লাহ আমাকে যে পুকুরের মাছ খাওয়ায়, হিন্দুদেরকে একই পুকুরের মাছ খাওয়ায়, আমাকে যে সূর্যের আলো দেয়, ভিন্ন ধর্মের মানুষকে একই সূর্যের আলো দেয়, আমাকে যে অক্সিজেন দেয়, ভিন্ন ধর্মের মানুষকে একই অক্সিজেন দেয়, আমাকে যে পৃথিবীতে বসবাস করবার সুযোগ দিয়েছে, ভিন্ন ধর্মের মানুষকে একইভাবে বসবাসের সুযোগ দিয়েছে। আল্লাহকে গালি দেয়, নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠা করে, এরপর আল্লাহ তার জমিন থেকে বের করে দেয় না। রবকে গালি দেয়, রবের কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরপরে তাকে বের করে দেয় না। রব দেওয়ার বেলায় কে কোন ধর্মের, কে কোন জাতির, কে কোন সম্প্রদায়ের, কে কোন দেশের, প্রাচ্য না পাশ্চাত্য, আফ্রিকা না এশিয়া, রব জানতে চায় না। রব জানতে চায় সকল আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, সবাই আমার মখলুক, আমি হলাম খালিক। রব দেওয়ার বেলায় সবাইকে সমান মনে করেছে, সবাইকে দিচ্ছে। সুতরাং এই পৃথিবীতে একমাত্র জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটা চেতনা সন্নিবেশিত করে একমাত্র তৈরি করেছেন আল্লাহ। কে? আল্লাহ। সুতরাং আল্লাহ কোন জাতির নয়, আল্লাহ কোন সম্প্রদায়ের নয়, আল্লাহ সকলের। কথা বলেন না কেন? মনে রাখবেন, আল্লাহ যে কিতাব দিলেন আল কোরআন, তাকেও শুধুমাত্র কোন ধর্মের কিতাব বানান নাই, কোন জাতির কিতাব বানান নাই। কোরআনকে বলেছেন হুদাল্লিন নাস, কোরআনকে বলেছেন হুদাল্লিল আলামিন। কোরআন হচ্ছে সকল সৃষ্টির হিদায়াত। কোরআন যদি সকলের জন্য হিদায়াত হয়, কোরআন একজন মসজিদের ইমামকে হিদায়াত দিতে পারে, কোরআন হিন্দুদের একজন পণ্ডিতকে হিদায়াত দিতে পারে, কোরআন মাদ্রাসার টিচারকে হিদায়াত দিতে পারে, কোরআন স্কুলের টিচারকে হিদায়াত দিতে পারে। কোরআন সকলের জন্য হিদায়াত, সকল সৃষ্টির জন্য হিদায়াত। কোরআন আমার জন্য হিদায়াত, সকল ধর্মের মানুষের জন্য কোরআন হিদায়াত। তাহলে কোরআন শুধু আমার না সকলের? কথা বলেন, আল্লাহ কার?
আল্লাহ কার? কোরআন। অসাম্প্রদায়িক চেতনা কার নাম দেখেন? রব বলেছেন আমি সকলের, আমি কোরআনও দিয়েছি সকলের। সকল যেন কোরআন পড়ে, সকল যেন কোরআন বুঝে, সকল যেন কোরআনের ছায়া তলে আসে। কাউকে বিভেদ নয়, আসো কোরআনের কাছে, হিদায়াত নিয়ে চলে যাও। রব আলাদা করে নাই। আল্লাহ পাক যাকে মেসেঞ্জার বানিয়েছেন, পৃথিবীতে বার্তাবাহক বানিয়ে দূত পাঠিয়েছেন, তাকেও কোনো জাতি গোষ্ঠীর নবী বানান নাই। আমার রাসূলকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রাহমত। তাহলে আলমের ভিতরে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, সকলে আছে। আল্লাহ হলেন সকলের রব, কোরআন হলো সকলের হিদায়াত, আর রাসূল হলেন সকলের জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করলেন? তাহলে আমরা এখানে কথা বলবো আল্লাহ রাসূল এবং কোরআনের। সুতরাং এই পৃথিবীতে অসাম্প্রদায়িক চেতনা এবং এই বিশ্বাস যদি প্রচার করে থাকে, একমাত্র কোরআনওয়ালারাই করেছে। কথা বলছেন না কেন? এটা মনে রাখবেন, ভুল পথে যাবেন না শুধু। সুতরাং কোরআনের প্রোগ্রাম এখানে শুধু মুসলমান থাকবে কেন? কোরআনের প্রোগ্রামে আপনারা দাওয়াত লিখবেন নিচে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত। সকল এখানে আসবে, হিন্দুরা হিন্দু হয়ে আসবে, খ্রিস্টানেরা খ্রিস্টান হয়ে আসবে। আর যাওয়ার সময় তারা কোরআনের অমীয় বাণী শুনে কালিমা পড়ে তাওহীদের ছায়া তলে চলে আসবে। এটাই হচ্ছে কোরআনের জীবন্ত মুআজিজা। কোরআন সকলকে আকর্ষণ করে। কোরআন হচ্ছে একটা ম্যাগনেটিক লাইট। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা চুম্বক। তোমরা সমাজে যেখানে অন্ধকার দেখবে, অন্ধকারাচ্ছন্ন সমাজে কোরআন নামক লাইটকে লাগিয়ে দাও, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? পৃথিবীর সবথেকে বর্বর জাতি, অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল আরবীয়রা। যাযাবর, যারা ছেলে তার মায়ের সাথে জেনা করত, ভাই তার বোনের সাথে জেনা করত, বাবা তার মেয়ের সাথে জেনা করত। এই নির্লজ্জ সমাজে আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিলেন আল কোরআন। কোরআন আসলো যে ওমরের মতো মানুষ, যার কাছে মাথা কাটা ডাল ভাত, টাকা দিলে সকালে লাগবে না মাথা রাত্রে লাগবে, টাকা দিলেই কেটে দিত। আবু জেহেল বলল মুহাম্মদের মাথা কেটে দে, বিনিময় দিব 100 উট। মুহাম্মদের মাথা কাটতেও ওমর গিয়েছিলেন, কিন্তু যখন তিনি কোরআনের সংস্পর্শে গেলেন, কোরআন শুনতে পাইলেন, কোরআন নামক ম্যাগনেটিক লাইট যখন তাকে চুম্বকের মতো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তাকে যখন সার্চ করেছে, তাকে যখন চুম্বকের মতো আকর্ষণ করেছে, হাত থেকে তরবারি ফেলে দিয়েছেন, মাথা ঠান্ডা হয়ে গিয়েছে, তরবারি রাসূলের কদমে রেখে দিয়া মাথাটা নয়া আমার রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোরআনই পারে সমাজকে পরিবর্তন করতে পারে। কোরআনই পারে এই সমাজ থেকে মাদক, ফেন্সিডিল, ইয়াবা, দুর্নীতি, ধান্দাবাজি সব বন্ধ করে দিতে পারে। কথা বলেন না কেন? আপনাদের যদি সুযোগ থাকে বসেন, তাহলে আমি কথা বলবো। আপনাদের আওয়াজে তো মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হচ্ছে। হচ্ছে বলছি, অসুবিধা হচ্ছে আপনাদের? হাত যে উঠাইলেন মানে এটা উঠতে যায়, এটা রেডি থাকে, কাজ হোক আর না হোক হাত তো উঠাই দিন। কথাগুলো শোনেন, শোনো মুসলমানেরা, শোনো কি বলতে চায়। আমি এসছি সামাজিক অবক্ষয় উঠাইয়া সমাজে কেমনে দিন থাকবে এই কথাগুলো বুঝাইয়া দেওয়ার জন্য সংক্ষেপ করে বলে দিব। মনোযোগ দিয়ে শোনেন, দুটো প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি দেন আলোচনা সংক্ষেপ করব, জবাব যদি না দেন তাহলে প্রশ্নের জবাব আমাকে দিতে হবে, এই জন্য একটু লম্বা হয়ে যাবে। আপনাদের কাছে আমার 1 নম্বর প্রশ্ন, আপনারাই জবাব দিবেন। বলেন তো আমার সামনে যারা বসেছেন সকলে মানুষ কি না? সবাই বলেন মানুষ। এটা আপনারা বুঝলেন কেমনে? আপনারা যে অন্য কোনো প্রজাতির প্রাণী না, বন জঙ্গল থেকে আসেননি, আসলে মানুষই।
এটি বুঝলেন কেমনে? কোন কথা কয় না কেন? হ্যাঁ, আল্লাহ কি আপনাদের কথা কইছে কোন জায়গায়? সত্য কথা কোন আপনারা মানুষ কেমনে, এটা কওয়া লাগবে। কি কয়? আকার গঠনে, আকৃতিতে। কথাগুলো শুনবেন কি বলতে চাই। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত ভাবে। মানুষ হতে গেলে মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত থাকতে হবে আল্লাহর তাওহীদ, আর থাকতে হবে রাসূলের রিসালাত। আদর্শ আর চরিত্র যদি ঠিক না থাকে তাকে মানুষ বলা যায় না। রব বলেছেন কুকুরের চাইতে আরো খারাপ। হাত পা থাকলে কি হবে? আমি কসম করে বলতে পারি, আপনাদের বৃহত্তর সাক্ষীরাই খবর নেন, অনেক মানুষ আছে যাদের হাত পা আছে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। নাই? বলেন নাই? আচ্ছা, সুতরাং এই মানুষের মতো দেখলে মানুষ হওয়া যায় না। তোমাকে যেভাবে দেখতে লাগে আমাকে ওভাবেই মানুষ লাগে। এভাবেই ফেরাউনরেও মানুষ লাগতো, নমরুদরেও মানুষ লাগতো, আবু জেহেলরেও দেখতে মানুষ লাগতো, কিন্তু ওরা জান্নাতে যেতে পারে নাই। মুসা জান্নাতে, ফেরাউন জাহান্নামে, ইব্রাহিম জান্নাতে, নমরুদ জাহান্নামে, মুহাম্মদ জান্নাতি, আবু জাহল জাহান্নামী। একটাই সমস্যা, তাদের কাছে ছিল আদর্শ আর চরিত্র বিদায় জান্নাতি। নমরুদ, ফেরাউন, আবু জাহল তারা দেখতে মানুষ ছিল, আদর্শ আর চরিত্র ঠিক ছিল না, বিদায় জাহান্নামী। তো আপনাকে আমাকে দেখতেও মানুষ মনে হয়, আদর্শ চরিত্র ঠিক না থাকলে এই ভাব ভঙ্গি ধরে কাজ হবে না। প্রথমেই বলেছি যে ভাবসাব ধরছেন, এটা কাজ হবে না। কথা শোনা লাগবে আজকে। কি দেখেন না ভাব ভঙ্গি, দাড়ি টুপি জুব্বা বালা গায়া বসে রয়েছে, কি ভাব, ভাব ধরে যে কি করছেন সমাজে, এটাই আজকে বলতে চাই। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আপনারা যারা বসেছেন সত্যিকার অর্থে জবাব দেন, আপনারা সকলে মুসলমান কি না? সবাই কয় না, বলেন না। এলাকায় তো রোহিঙ্গা আসার সম্ভাবনা নাই, বহুত দূরে সাতক্ষীরা, আর টেকনাফ আরো দূরে, কথা কইবেন না কেন? মুসলমান বলেন, মুসলমান। কেমনে বুঝলেন? আমি সবার মতো আলোচক না, আমাকে বলতে হবে। না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো। রাসূল বলতেন, যতক্ষণ না সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ বুঝছি, ততক্ষণ পর্যন্ত বলতেন। আমাকে কিয়ামতের জন্য যদি আল্লাহ জিজ্ঞাসা করে, কি রে তুই তো সাতক্ষীরা গিয়েছিলে, কথা তো বলছিলে, আমার বান্দা বুঝলো কিনা তুই জানতে চাইলে না, সময় নষ্ট করলে কেন? জবাব দে। আমি বিপদে পড়তে চাই না, এজন্য জবাব আদায় করে পরে যাব। সুজা বলেন, আপনারা মুসলমান কেমনে? জিজ্ঞাসি কেমনে? এই যে এক মুরব্বী কইছে, কইছে তো একটা, কালেমা পড়ার কারণে মুসলিম। আর কারো জানা আছে? কিছু কন। আরে মুসলমানের ঘরে জন্ম, যারা সান্দাবাজি করে এরা কোন কার ঘরে জন্ম নিছে? এই যে সান্দাবাজি করে, দুর্নীতি করে, মসজিদের কেসের টাকা মাইরা গায়, এটাও তো মুসলমানের ঘরে জন্ম নিছে। সোজা কথা কওয়া লাগবে। একজন মুরব্বী কইছে আমরা কালিমা পড়ছি, আর কারো কিছু জানা থাকলে এটা কয়া ফেলান। এরা চিন্তা করতেছে আসলে আসলে জাতি কি, হেরাই বুঝতেছে না। শোনেন, আমি বলছি বাবা বুঝেন, আমি বলছি বুঝেন। ওই মুরব্বীর কথা থেকে আমরা কথা শুরু করলাম, কিন্তু মুরব্বী বলছেন আমরা কালিমা পড়ছি। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি,
শুধু কালিমা পড়লে, কালিমা জানলে, কালিমা বুঝলে মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোন থাকতে পারে, তারাও তোমার আমার মতো কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্ট্রিতে অনেক স্টুডেন্ট ছাত্র পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান পাওয়া যায় না? অনেকেই পড়ে ইসলামিক ফ্যাকাল্টিতে হিন্দু। আমি জানতে চাই, যে ইসলামিক ফ্যাকাল্টিতে হিন্দু ভাই বোন পড়ে, কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, রাসূলের জিন্দেগি গবেষণা করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়, আমি জানতে চাই যারা পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়েছে তারা কোরআন জানে না জানে না, বুঝে না বুঝে নাই, পড়ছে না পড়ে নাই? তারা কোরআন জেনে বুঝে গবেষণা করে ডক্টর হয়েছে। এখন যে হিন্দু খ্রিস্টান ভাই বোন কোরআন এবং রাসূলের জিন্দেগি গবেষণা করে পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হইল, আপনারা বলেন তারা মুসলিম? বলেন মুসলিম? কেন নয়? তাদের জানা বেশি, বুঝা বেশি, পড়াও বেশি, ডক্টরও, এরপরেও তারা মুসলিম নয়। কারণ জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। আদর্শগত এবং চরিত্রগত ভাবে আল্লাহর তাওহীদে বিশ্বাসী নয়, রাসূলের রিসালাতে বিশ্বাসী নয়। এই জন্য জানবার, বুঝবার, পড়বার পরেও তারা মুসলমান। বোঝা গেল শুধু জানা, বুঝা, পড়া থাকলেই হবে না, আদর্শ এবং চরিত্র থাকা লাগবে। কথা বলেন না কেন? আমার কথা বুঝেননি আপনারা? আপনারা বলতে পারেন আপনারা নামাজ পড়েন এই জন্য মুসলিম, কথাগুলো এভাবে বুঝবেন বাবা। আপনারা মনে করতে পারেন আপনারা নামাজ পড়েন, সালাত পড়েন এই জন্য মুসলিম। আমি বলছি কিয়ামতের দিনে শুধু নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তুই তোর নামাজের গাঁটটি সহ জাহান্নামে যা। হয়তো নামাজ পড়েছ লোক দেখাবার জন্য, অথবা নামাজ পড়েছ নিজের নোংরা চরিত্রের বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, কিতাবের নাম মনে রাখবেন, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি লিখেন, আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়ি এবং জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার মতো দাড়ি এবং জুব্বা আছে। রব বলেছেন ইযা জাকাল মুনাফিকুন ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজি মুনাফিক, এরা নামাজি, এরা নামাজি কি বলেন তো? কলা, কলারুয়া, তালা, সাতক্ষীরা এলাকায় নামাজি মুনাফিক নাই? মিথ্যা কথা বলতে পারবেন না, বলেন নাই? আছে। তাহলে ভাবভঙ্গিতে কাজ হবে না। এখানে আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, কথাগুলা বুঝবেন। আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলের পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে রাসূলের দস্তারখানে এক প্লেটে খাবার খাইছে, রাসূলের মতো দাঁড়িয়ে রাখছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার নবীজি নিজে জুব্বা মুবারক খুলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের ব্যবস্থা করেছেন। নবীজি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, হে মারা গেছে, আপনি নিজের জুব্বা খুলে কাফন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা দিতে পারেন, একবার জানাজা নয় 1,00,000 বার আপনার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তার নাম মুনাফিকের লিস্ট থেকে কাটবো না। নাউজুবিল্লাহ নাই? কি বুঝলেন? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের জুব্বা নিয়ে কবরে গেছে, রাসূল নিজে তার জানাজায় হাজির, এরপরও জান্নাতি। কথা বলছে না কেন? কোথায় কোথায় গেছে? অপরাধ কথা কয় না। অপরাধ কি মুনাফিকি করছে? খালি মুনাফিক কই একটা কি করছে? কিছুই করে নাই।
সে মসজিদে গিয়ে রাসূলের হুকুম, আল্লাহর হুকুম মতো নামাজ পড়েছে, মসজিদে গিয়ে রাসূলের তরিকা মতো নামাজ পড়েছে, রাসূলের তরিকা মতো রুকু সিজদা করছে, রাসূলের তরিকা মতো দাঁড়িয়েও রাখছে। মসজিদের ভিতরে রাসূল কি ইমামের মুসল্লায় ইমাম মানছে, কিন্তু মসজিদ থেকে বের হইয়া সমাজের কোনো কাজে আর আল্লাহর হুকুম মানে না, রাসূলের আদর্শ রাহবার নেতা লিডার মানে না। আল্লাহ বলেন, কিরে শয়তান, মসজিদে আমারে মানলে, মসজিদে আমার রাসূলরে মানলে, মসজিদ থেকে বাইরে দিকে আমারও মানুষ না, আমার রাসূলরে মানুষ না। আল্লাহ বলেন, তুই মুনাফিক। আমি জানতে চাই, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, অনেক লোক আছে মসজিদে আল্লাহকে মানে, মসজিদে রাসূলকে মানে, মসজিদে কোরআন মানে, মসজিদে রাসূলের সুন্নাত মানে, কিন্তু মসজিদ থেকে বের হইয়া সমাজে যাকে লিডার মানে, সমাজে যাকে নেতা মানে, হয়তো এলাকার চাঁদাবাজ, না হয় দুর্নীতিবাজ, না হয় বদমাইশ, না হয় ফেন্সিডিল ইয়াবা ব্যবসায়ী। ঠিক কিনা জোরে বলেন? আপনারাই বলেন, মসজিদে যাকে আদর্শ মানছেন আর বাহিরে যারা আদর্শ মানছে, কথা কয় না কেন? মিল আছে? মিল নাই। যার মসজিদের কাজে আর সমাজের কাজে মিল নাই, তার নাম কি? সবাই বলেন, আপনারা কি? কথা কয় না, বলছি না, কোয়া লাগবে, ভাবভঙ্গিতে কাজ হবে না। আপনারা যে মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়লেন, নিজের মেয়ের বিয়ে শাদী কোন কোরআন দিয়ে করছিলেন? গায়ে হলুদ যে করলেন, ছেলের বিয়ের সময় যে ডেক সেট বাজাইলেন, হ্যাঁ, আপনি যে কোরআন দিয়ে হজ করলেন, হাজী সাহেব হজ করে আইসা যে আর একজনের জমি দখল করলেন, কথা বলেন না কেন? তাহলে মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? যার মিল নাই তার নাম বলেন, আবার বলেন। আপনারা ভালো হইয়া যান, তাইলে ভালো হইয়া যান, তাইলে ভালো হইয়া যান, এটাই বললাম। শোনেন, আজকে রাগ করা যাবে না, শোনা লাগবে। আমি আপনাদের দুহাত জোড় করে বলছি, আপনারা আমার কথা শুনবেন, মন চাইলে মুসলমান থাকবে, নাইলে যে কোনো ধর্ম গ্রহণ করবেন, এটা আপনাদের একান্ত ব্যাপার। আমার কাজ বলে যাওয়া, এতটুকুনি। কিন্তু দুহাত জোড় করে যে কথা বলতে চাইবো, বাবা, আল্লাহর ওয়াস্তে আর যাই হন, মুনাফিক হইয়েন না। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলেন নাই হিন্দু হলে এই জাহান্নাম, খ্রিস্টান হলে এই জাহান্নাম, বুদ্ধ হলে এই জাহান্নাম, বলেন নাই। বলেছেন সবগুলো মতলকান জাহান্নাম। কিন্তু মুনাফিককে আলাদা করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তারা জাহান্নামের আন্ডারগ্রাউন্ডে থাকবে, একেবারে নিচে থাকবে। এজন্য মুনাফিক হওয়া যাবে? সবাই বলেন যাবে। এবার কথাগুলো শুনেন। এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশের সামাজিক শিষ্টাচার, ইসলামিক মূল্যবোধ, সমাজ ব্যবস্থা নষ্ট করে নোংরা বানাইছেন আপনারা। সমাজ নষ্ট করছে কে? এই সমাজটা নষ্ট করছে কি? লজ্জা হইতেছে বলতে? আপনারা চিন্তা করতেছেন, হুজুরের দাওয়াত দিয়ে আনলাম, 1 বছর আগে কইলাম, খাওয়াইলাম, এবার দিকে উল্টা পাল্টা আমাদের গালিগালাজ করতেছে। বললাম সমাজ নষ্ট করছে কে? আপনারা। এই আপনারা, এই যে আপনারা বসে রয়েছেন ভাব ভঙ্গি দূরে, আপনারা কেমনি এটা দেখাই দিতেছে। আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তাসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন। কসম রব্বে পাকের জাতে, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, অনেক 5 ওয়াক্ত দাড়িওয়ালা মুরব্বী আছেন যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? যে সুদের কারবার করে সে কমপক্ষে 73টা গুনাহ করে, 73 নম্বর অপরাধ নিজের মায়ের সাথে জিনা। 1 নম্বর অপরাধ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করতে পারে, তারা আর যাই হোক এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। বলেন এগুলা নাই এলাকায়? সুদের কারবারি নাই? এখানে কেউ আসেননি? থাকলে একটু বরকতি হাতটা দেখান তো দেখি, আসেনি কেউ?
নাই, সব উলিয়া উলিয়া দেখতেছে। শোনেন, কথা কি বুঝতে পেরেছেন আমার? এই জন্য আপনার এই সমাজ নষ্ট করছেন, কথাগুলো বুঝেন। এখানে অনেক মুরব্বী বসা, কেউ রাগ করবেন না, আপনারা শয়তান খুঁজে পান না। অনেক মুরব্বী আছেন এখানে বসে, বাবা রাগ করেন না, আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে, ক্ষমতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখেন। এগুলা নাই, এলাকায় নাই। আর চার দোকানে বৈশা বদনাম করা, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি। চার দোকানে বৈশা বৈশা টুপিও মাথায় আছে, পকেটে তসবিহ আছে, মসজিদে নামাজে যায় না, শুধু বদনাম করতে চার দোকানে বৈশা। কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কে কার ছেলেরে মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নাই। অথচ মুরব্বীর টেনশন হওয়া দরকার ছিল, এমন শয়তানে ধরছে মসজিদে না নিয়ে চার দোকানে বসেছে। কথা কন না কেন? আপনারা শয়তান খুঁজে পান না, আপনারা শয়তান মারবার জন্য মক্কায় যান, আর শয়তান পড়ে রয়েছে চার দোকানে। শয়তান মারবার জন্য মক্কায় যান, মক্কায় গিয়ে জামারাতে হজরের সময় শয়তানরে কঙ্কর মারে, পাত্তর মারে। কথা কন না কেন? না মারে না? মারে না? এমনও আল্লাহর ওলি এলাকায় আছে, দেখবেন। আপনারা সত্য কথা বলেন তো বাবা, জুমাবারে কোনোদিন শুনছেন জুমার নামাজের পরে সালাম ফিরে ইমাম সাহেব পুরা জুমার মুসল্লিদেরকে হাত উঠে দোয়া করতেছে, আল্লাহ আমার সকল জুমার মুসল্লিদের কপালে তুমি ঠাডা ফালাও। ঠাডা এই দোয়া করছে কোনোদিন? কোন ইমাম সাহেব করছেনি? ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দেও, বেতন এদের বাড়াইয়া দাও, এরা খাইলে আমারা খাওয়াইবো, এদের বেতন বাড়লে আমারও বাড়বো। মুসল্লিরা পিছনে কি কয়? সবাই বলা লাগবে আমিন আমিন। আল্লাহ ইমাম সাহেব যা কইতেছে সব সাপোর্ট দিলাম, সব সত্য কথা, আমিন আমিন কয়ে সেইরা মসজিদ থেকে নামাজ শেষ করে বাইরেয়া সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালা না। আল্লাহ ও শয়তান, মসজিদে না কইলে আমিন, মসজিদ থেকে বাইরে বালা না। শয়তান আল্লাহর কইতেছে, আল্লাহ আমার শয়তান বানাইয়া তোমার লাভ হয়েছে কি? দা এই কামটা তো আমিও করি নাই। এগুলা কিছু লোক করেনি, এটা কন আছে না নাই? তাহলে শয়তান খোঁজার জন্য কি মক্কায় যাওয়া লাগবো? শয়তান তো আশেপাশে পড়ে রয়েছে। এই জন্য মনে রাখবেন, দেখলাম এইবার হজে হাজী সাহেবের হজে গিয়া রাগ উঠতে গেছে গা, জামারাতে কঙ্কর মারতে মারতে রাগ উঠতে গেছে গা, জুতা খুললে শয়তানরে মারতেছে, লাফ দিয়ে মারতেছে জুতা খুললে। নিজের জুতা গেছে গা, আরেকজন কত জুতোটা দে, শয়তান মাইরে লই। এই যে বেচারা 8 লাখ খরচ করে হজে গিয়া জুতা খুললে শয়তানরে মারতেছে। আপনারা সত্য কথা বলেন তো, যেই শয়তানরে মক্কায় মারতে গেলেন 8 লাখ খরচ কইরা, এই শয়তান তার জিন্দেগিতে এই শিরা শুনি এলাকায় সুদের কারবার করছেন না? কথা কয় না? কয় আইছে? জীবনে আইছিল এলাকায়? এই শয়তান এখানে আইছে জীবনে? জীবনে আইছে? এই এলাকায় কোনোদিন সুদের কারবার করছে শয়তানে আইসা? কারো জায়গা জমি দখল করছে, মসজিদের ক্যাশের টাকা মাইরা খাইছে, বাজারে ছান্দাবাজি করছে, এরপরে এই শয়তানের মারতে গেলেন জুতা খুললা। অথচ এর চাইতে বড় বড় শয়তান সমাজের আমাদের ডাইনে বামে আশেপাশে পড়ে রয়েছে। কথা বলেন না কেন? জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারতেই হয়, সমাজের এই শয়তানদেরকে বেশি মারা দরকার। কষ্ট হইতাছে মনে হয় আপনাদের? সমাজ আপনারা নষ্ট করে দিয়েছেন, রাগ করবেন না। আল্লাহর রাস্তায় সব খারাপ না, ভালো মানুষ আছে যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের মাতব্বর, গ্রামের বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার সর্দার, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের শয়তান খুঁজে পান না এমনও মুরব্বী এলাকায় আছে, পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। এটা নাই। শয়তান খোঁজার জন্য কি মক্কায় যাওয়া লাগে? এমন শয়তান আছে হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। আর এমনও আল্লাহর ওলি এলাকায় আছে, যোগ দেখবেন গ্রামে 2 জন নিয়ে মাইল লাগাই হের কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, হেরে রাত্রে বুদ্ধি দেয়।
কথা কয় এগুলা নাই, কথা কয় না নাই। শয়তান কি মক্কায় না গ্রামে? মক্কায় গেছে ভাত্তর মারতে। চিন্তা করেন তো, পাগলেরও বুদ্ধি আছে। আমার মনে হয় ওয়াজের রাগ হইতেছে আপনাদের। এই জন্য আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আবারও বলছি, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই এলাকায় যারা চাঁদাবাজি করো, সুদের কারবার করো, ঘুষ খাও, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করো, দুর্নীতি করো, বদমাইশি করো, গরিবের জায়গা জমি দখল করো, বিধবার সম্পত্তি নিজের নামে ভুয়া জাল দলিল বানাও, মাদ্রাসা মসজিদের ক্যাশের টাকা বাইরে খাও, গরিবরা বিপদে ফেলাবার ধান্দা করো, আমার আওয়াজ কান পর্যন্ত গেলে ভালো হয়ে যাও। কি হয়ে যাও? আওয়াজ করে জুড়ে বলেন, কি হয়ে যাও? ভালো হয়ে যাও। তাহলে আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো, মূল শব্দ হলো পুরো ওয়াজে ভালো হইয়া যাও। মনে থাকবে তো? আজকের পুরো ওয়াজের মূল শব্দ কি তা? সকালে ঘুম থেকে ওইটা যদি দেখেন, এদিকে সুদের কারবারি একজন যাইতেছে, পিছনে গিয়া বলবেন, আঙ্কেল ভালো হইয়া যাও। এদিকে একজন যাইতেছে গাঁজাখোর, পিছনে গিয়া বলবেন, বাবা ভালো হইয়া যাও। আজানের পরে সার দোকানে বৈশা বৈশা গল্প গুজব করতেছে, নামাজে না গিয়া সার দোকানে গিয়ে লম্বা সালাম দিয়ে বলবেন, বাবা ভালো হইয়া যাও। দেখবেন এটা সোলার পরে এরা যত সময় দেখবো তত সময় দৌড়াইব। তাহলে কি হইয়া যাও? সবাই কয় না কেন? সবাই বলেন। আশেপাশে যদি এমন কারবারি থাকে, কানে কানে বইলা দেন যে ভালো হইয়া যাও। থাকে যদি এখানে শুরু ওয়াজ থেকে শুরু হয়ে যাক, কি হয়ে যাও? শোনো, কি তা কয়? সোজা ওয়াজ, কথা বুঝেন না আমার আজকের? সোজা ওয়াজ ভালো হইয়া যাও। সমাজ নষ্ট, বাবা রাগ কইরে না, এখানে অনেকেই মসজিদের দায়িত্বশীল, মাদ্রাসার দায়িত্বশীল অনেকে এসেছেন এখানে, রাগ কইরেন না আপনারা আমার কথায়। সমাজ আপনারাই খাইয়া ফেলাইছেন, সমাজ নষ্ট, গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট, সব নষ্ট, শেষ পর্যন্ত মসজিদটাও নষ্ট। আমি জানি না, আমি বললাম আমার অভিজ্ঞতা থেকে, খবর নেই আপনাদের বৃহত্তর এলাকায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবরে ঠকাইয়া মাইরা খাইয়া সব শেষ কইরা এরপরে মসজিদের দায়িত্বশীল হয়ে গেছে। সব না, ভালো মানুষ আছে। সমাজটারে কেমনে খায়া ফেলাইছেন আপনারা। আরে ভাব ভঙ্গি ধরে বসে রয়েছে এরা, কি ভাব ভঙ্গি ধরছে। এই ভাব ভঙ্গি দিয়ে কি হইব এখন শুনেন, কষ্ট হচ্ছে না তো? তাহলে শুনেন, আপনারা মনে করতে কম কম বলতেছি কারণ 12টা হয়ে গেছে গা। শুনেন না, আর শুনেন না, এই যে বাবা কে উঠবেন না, এই যে বসে রয়েছেন আপনারা দাড়ি রাখা আর ভাব ভঙ্গি ধরছেন যে দাড়ি তো রাখছি, সে আর ইসলাম হুজুরও রাখছে, আমরাও রাখছি, দাড়ি রাখছি আমরা জান্নাতে চলে যাইব। এই ভাব ভঙ্গি ধরে লাভ নাই। আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দু এবং খ্রিস্টানরাও রাখে, ঠিক কিনা? তো তোমার এই ভাব ভঙ্গিতে কি হয়েছে? তুমি মনে করবা লম্বা একটা সুন্দর একটা টুপি মাথায় দিয়া অথবা সুন্দর একটা পাগড়ি মাথায় বাঁধতে পারলেই আল্লাহর ওলি হওয়া যায়, মনে করতে পারেন। কিন্তু আপনাদের জানার বিষয়, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে সুন্দর পাগড়ি যারা মাথায় দেয় অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন নি? তো তোমার ভাব ভঙ্গিতে কি লাভ? আপনি বলবেন লম্বা একটা জুব্বা পরে, সুন্দর রুমাল একটা মাথায় দিয়া, সুন্দর একটা তসবি হাতে নিয়ে তসবি পড়লেই তো আল্লাহর ওলি হওয়া যায়। কিন্তু আপনাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা দিয়া, সব থেকে সুন্দর রুমাল মাথায় দিয়া, সব থেকে দামি তসবি যারা পড়ে অধিকাংশই ইহুদি খ্রিস্টানদের পুত। কথা বলেন না কেন? দূরে যাওয়ার দরকার নেই, আমাদের কিছু হিন্দু ভাইদের ব্রাহ্মণ আছে, দেখবেন তারাও তসবি পড়ে, তোমার আমার মতো দেখাইয়া না, এরা হাতে একটা প্যাকেট নেয়, প্যাকেটের ভিতরে হাত ঢুকায়, এরপর ওখানে তসবি পড়ে নাই, দেখছেন নি? তারা আরো বেশি ভাব ভঙ্গি ধরছে তোমার চাইতে। তো কি হয়েছে ভাব ভঙ্গি ধরে? আমি একটা জুব্বা পড়ছি, দেখেন একটা জুব্বা,
আমার আল্লাহর ওলির মতো মনে হইতেছে, এটা একবারে বুয়া কথা। এই পোশাক এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন এটার নাম লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। রাসূল বলেছেন তাকওয়া এখানে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্য এই সমাজে বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাইশ, ঠিক কিনা বলেন? শুধু পোশাক থাকলেই হবে না, পোশাকের ভিতরে থাকতে হবে আদর্শ আর চরিত্র। কথা কি বোঝা যায়? কি তাকওয়া বলা আপনারা আমার জানা আছে। এই যে রমজান আসছে, কয়েকদিন পরে রমজান শুরু হইব, দেখবেন রোজা তো রাখে না, ইফতারের সময় 2 প্লেট খায়। আছে না এগুলো? কত বড় শয়তান চিন্তা করছেন। এজন্য যারা খারাপ করতেছেন আল্লাহর রাস্তায় ভালো হইয়া যান। কি হয়ে যান? আর এই যে জুয়ান যারা বসছো, জুয়ান যারা মাঝে মাঝে বসছো, তোমরা যে ঠিক ঠিক কইতেছ, তোমরা যে খারাপের খারাপ, এটা কে কইতো? তোমরা যে খারাপের খারাপ হইছো, মা বাপের কথা শুনে না, চুল কাটে বাংলা লিঙ্ক কাটিং, এখানে নাই ওখানে নাই ওখানে নাই, মধ্যখানে রাইখা দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়ে রাইখা দিছে। এই কামটা করো কেন? আর এমনও যুবক আছে, ওরে আল্লাহ, যে মোটর সাইকেল চালায় যে স্পিডে, আসেন এগুলো এলাকার লেগে, কি যে স্পিডে মোটর সাইকেল চালায়। আরে আমি বহুত টাকাওয়ালার ছেলে মেয়েকে চিনি, বহুত শিল্পপতির ছেলেদেরকে চিনি, বাবার 1000 কোটি টাকা আছে, আর ছেলে ওভার স্পিডে মোটর সাইকেল চালাইয়া হাত পা ভেঙে এখন বাসায় পড়ে রয়েছে। কেন আজ যুবকেরা এত স্পিডে মোটর সাইকেল চালায় কেন রে ভাই? এরপরে দেখবেন পিছনে যদি তার গার্লফ্রেন্ডে বসাইতে পারে, তার প্রেমিকারে, তাহলে তো খাইছে, এটা বাতাসে উড়ে উড়ে জায়গা, ঠিক কিনা? এমন স্পিরিট দে, কিছু দূর চালাইতে চালাইতে যাওয়ার পরে পাও এক জায়গায়, মাথা আর এক জায়গায়, মোটর সাইকেল আর এক জায়গায়, হে আর এক জায়গায়, আর তার গার্লফ্রেন্ডে কুত্তা কামড়াইতেছে। এজন্য ভালো হয়ে যাও। কি হয়ে যাও? সবাই বলেন। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এখন আপনাদেরকে বলছি এই অবক্ষয় থেকে বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। আপনাদের বাচ্চাদেরকে মাদক থেকে বাঁচান, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, চরমপন্থা থেকে বাঁচান। কি পথে যাওয়া লাগবে এই কথা আপনাদের কাছে সংক্ষেপে বলে দিচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কথাগুলো ভালো করে বুঝেন। অহংকার করা যাবে না। আপনি যে বড় ব্যক্তি হন না কেন, আপনি যদি অহংকার করেন, আমার আল্লাহ আপনার অস্তিত্ব নষ্ট করে দিতে পারে। এই জন্য বৃহত্তর সাতক্ষীরা এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়ে দিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়ে দিয়েছেন,
আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রেজিম শয়তান বানিয়ে দিয়েছেন, অপদস্থ শয়তান বানিয়ে দিয়েছেন, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে পারবে? কথা বলেন, পারবে? ওয়াজ আমারে করতেছি, এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে? বলেন না যাবে? ওয়াজ আবারও বলছি আমারে করতেছি এই জন্য যে এলাকায় খবর নেন, মাআযাল্লাহ সব না, এলাকায় খবর নেন। যদি কেউ এলাকায় বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, দেখবেন এলাকার বড় হুজুর অধিকাংশ সময় সাধারণ পাবলিক আর সালাম দেন না। ঠিক কিনা বলেন? বড় হুজুর আমি সালাম দিব কেরে, আমারে সালাম দেও। বড় হুজুরে পাবলিক সালাম দেয়, ঠিক মতো জবাবও দেয় না, মাথা নাড়ায় কয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও। শয়তানি করো না। অনেক বড় হুজুর আছে মুসাফার জন্য হাত দিলে মুসাফা করে না। আপনারা ওয়াজে শুনছেন বড় বড় বুজুর্গদের সাথে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে একজন বড় হুজুর যাইতেছে গা, আপনি চিন্তা করলেন বড় হুজুরের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হইব, করলেন হুজুর একটু মুসাফা, কয় না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে না। আর যদি খাদেম সাথে থাকে, কয় তাড়াতাড়ি সরো সরো, হুজুরকে ডিস্টার্ব করা যাবে না। তোমার হুজুরে কি তো হইছে, শয়তানি কি মুসাফা করবো পাবলিক না করলে? মুসাফা করতে নিষেধ নাই, লইয়া গেছে গা। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেননি? বুঝছেন না মনে হয়, হাদিয়া বুঝছেননি? বড় হুজুরের হাতে যদি মুসাফার সময় হাদিয়া, কো থ্যাংক ইউ, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আবার আইসো আরো দিও। আর যে দিল না আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজন দেবেন। কথা বলেন না কেন? কথা বলেন না, খেলাফে সুন্নাহ। সমাজ নষ্ট হয়ে সব জায়গায় নষ্ট। কথাগুলো ভালো করে শুনেন কি বলতে চাই, এবার কান খাড়া করে শুনেন। এই এলাকার ভিতরে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে অহংকার করেন, ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? ও এলাকার মুসলমানেরা কান খাড়া করে শোনো, আল্লাহ এলাকায় যাদের টাকা দিয়েছে, বিভাগীয় শহরে আপনার বাড়ি আছে, ঢাকা শহরে রাজধানীতে আপনার বাড়ি আছে, সম্পদ আছে, আপনার কোটি টাকা দামের গাড়ি আছে, আপনি কোটি টাকা দামের গাড়ি দৌড়াইয়া গ্রামের বাড়িতে আসতে লাগলেন। আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, আপনার গাড়ি এক্সট্রেল, কোটি টাকা দামের গাড়ি দৌড়াও, গ্রামের বাড়িতে আসতেছ, আসার পথে গাড়ি কোন একটা জায়গায় জ্যামে আটকা পড়ে গিয়েছে। আপনার গাড়ি যখন জ্যামে আটকা পড়ে গিয়েছে, এমন সময় আপনি কোটি টাকার গাড়িতে বসা, আপনার গাড়ির গ্লাসের সামনে একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া ডাক দিয়া বলেছে, স্যার আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানাইছে, কোটি টাকা দামের গাড়িতে বসাইছে, আর আমাকে ভিক্ষুক ফকির বানাইয়া ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তা দাঁড় করাইয়া দিয়েছে। আল্লাহ আপনাকে এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইলস আর সিরামিক ফিট করায়, আর আমার রেল স্টেশনে, টার্মিনালে, ঝুপড়ি ঘরেও জায়গা নাই। আমার ঘরে আমার মা বাবার প্যারালাইসিস, সন্তানদেরকে 3 বেলার খাবার দিতে পারি না, মাকে 2 টাকা দিয়ে একটা প্যারাসিটামল কিনে দিতে পারি না, ঠান্ডার সময় চলে গেল বাচ্চাদেরকে একটা কম্বল 200-250 টাকা দিয়ে দিতে পারলাম না। আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, ও
বেশি কিছু চাই না, আপনার কাছে আমি লাখ টাকা চাই না, আপনার কাছে আমি 1000 টাকা চাই না, আপনার কাছে আমি 100 টাকা চাই না, আপনি আমাকে 5টা টাকা দিয়ে সহযোগিতা করে যান। ও টাকাওয়ালা, আপনি গাড়ির গ্লাস খুললেন না, আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে ভিক্ষুকের হাতে 5 টাকা দিতে গেলে আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জত চলে যাবে, এই জন্য খুললেন না। আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, বাহিরের ধুলোবালি ঢুকে যাবে, এই জন্য আপনি গরিবকে 5 টাকা দিতে পারলেন না। অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন কেএফসিতে বসেন, চাইনিজ রেস্তোরাঁ বসেন, 2-4 হাজার টাকা বিল তুলে অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন। আসার সময় ওয়েটারকে টাকার গরম দেখাইয়া বাপ ধরে ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ করেন। কথা বলেন না কেন? অথচ আপনি যখন ভ্যান গাড়িতে উঠেন, রিক্সায় উঠেন, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা আপনাকে টেনে টেনে বাসায় নিয়ে যায়, মাথার গাম পায়ে ফেলে বাসায় নিয়ে বলছে, বাবা আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, আর এই বয়সে আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, আমি বড় বিপদে, আপনি আমাকে 5টা টাকা বেশি দিয়ে যান, বোনাস বকশিশ 5টা টাকা দেন। ও টাকাওয়ালা, ভ্যানের ড্রাইভার রিক্সাওয়ালা কেন অতিরিক্ত 5 টাকা চাইল? এই জন্য আপনি তার 14 গোষ্ঠী তুলে গালি দেন। সুযোগ পাইলে নিজের হাত দিয়া চড় থাপ্পড় মারেন। কথা বলেন না কেন? এক এক জায়গায় এক এক চরিত্র। ও টাকাওয়ালা, আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া, তোমার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুক বানাইয়া, ভিক্ষুকের মতো ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? বলেন পারবে? অহংকার করা যাবে না। খবরদার, আপনাদের শিরা শুনিতে খবর নেই। আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের গলে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, গরিব ছিল। আজ তার ঘরে, ছেলে মেয়েদের ঘরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? আওয়াজ করে বলেন কে? অহংকার করা যাবে? বলে না যাবে। তাহলে আল্লাহর গোলাম দাবি করলে 1 নাম্বার অহংকার করবেন না। এখানে যারা মাদ্রাসার ছাত্র আছো, স্টুডেন্ট, স্কুল কলেজের আছো, তোদেরকে 2টা হাত জোড় করে বলছি, ভাই তুই ক্লাসের ফার্স্ট ছাত্র, সেকেন্ড, ভালো ছাত্র, এই জন্য অহংকার করবে না। আল্লাহ হয়তো তুমি 1 নাম্বার ছাত্র, তোমাকে জুতা শিলের কাজে নাও লাগাইতে পারেন, আর ক্লাসের ফেল এর ইজ্জতের মালিক বানাইয়া দিতে পারেন। ঠিক কিনা? খবরদার, আল্লাহর ওয়াস্তে অহংকার করবে না। আমি তোদের ভাই বলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ সংক্ষেপ করে শুনেন তো সামনের কথা বুঝবেন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, দুনিয়াবাসী তোমরা শোনো, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়।
পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে বলে না কেন? কেউ যদি গালি দেয় আমরা গালির জবাব দিব না, বিনিময়ে তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। যেহেতু কথা আসছে 1 মিনিটে বইলা দিই। 1 মিনিট, রাত্র 12:15 হয়ে গেছে, লম্বা করার দরকার নেই, কারণ বেশি রাত্রে থাকবেন এটা আমি জানি। এজন্য কয়েক মিনিট বসে, কয়েক মিনিট আমি রেখে দিচ্ছি। আপনারা বসে আছেন ভালো, উঠবেন না, উঠলেই রেখে দেব। কষ্ট হচ্ছে না আপনাদের? 2 নম্বর গুণ, গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, বিনিময়ে শান্তির দোয়া করতে হবে, সালাম দিতে হবে। কি ঠিক না? এটা আমি জানি। ইনশাআল্লাহ কোন বলেন ইনশাআল্লাহ। যেহেতু আসছে 1 মিনিটে শুনেন হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের কলিজার টুকরা মা, তিনি বলেন, আমি যখন দেখতাম আমার স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে জাপটি মেরে তাকে জড়াইয়া তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দিব। সুবহানাল্লাহ নাই? কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জীবনে আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসার বহু দূর থেকে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? এখান থেকে বুঝলাম নবীজি আয়েশাকে সালাম দিতেন। এখান থেকে আমরা শিক্ষা পাইলাম 3টা। কয়টা? 1 নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ভিতরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক, আপনি দরজায় দাঁড়াইয়াই ঘরে সালাম দিবেন। ইনশাআল্লাহ কয় না? বলেন না ইনশাআল্লাহ। 2 নম্বর, বাহির থেকে এসে ভিতরে সালাম দিতে হয়। এর অর্থ দাঁড়ালো টিচার ছাত্রদেরকে সালাম দিবেন, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, কারণ ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসে থাকে, টিচার বাহির থেকে ক্লাসে আসেন। উত্তম হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরের সালাম না দেয় তাহলে পিডায়। কথা বলেন না কেন? সব উল্টা কাম। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আম্মা জান আয়েশাকে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো নাই কি তাওয়াজ করি আমি, হেডাই বুঝতেছি না, হেডা তো বলে ফেলাইছে। 3 নম্বর হলো রাসূল পাক আম্মা জানকে আগে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। কিটা? স্বামী। এখান থেকে বুঝলাম আজকের থেকে স্বামী বউরে সালাম দিবে না। ইনশাআল্লাহ কিতা সালাম দিবেন না? দিত না, যত কয় দিত না। বউরে সালাম দিবেন তো? আরে বাবা শুনেন, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ বলছেন 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। তাহলে সালাম দিবেন না কেন? আজকে থেকে সালাম দিবেন তো। মুরব্বী যারা, হেরা আমার দিকে তাকাই হাসতেছে, হেরা কইতে হুজুর 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে যদি গরে গিয়ে সালাম বউরে দেই, তে বউ কইব বুড়ে কোন কাম গড়াইছে, আর আমারে এইসব ভাব ধরে সালাম মারতাছে। সালাম দিবেন, কথা কয় না। আরে ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মহিলাদের কথা আসতেই আওয়াজ বন্ধ করে দিছেন, সালাম দিবেন না। তাহলে সময় না নিলে এমন ওয়াজ কইরা দিতাম, আজকে আর ঘরে ঢুকতে পারতেন না। দরজা দাঁড়ায় বউ কইতো আগে আমার কথা শুনে, বউ বলতো আগে আমার কোন কি কি করছেন সারাদিন দিকে আমার সাথে জবাব দেন, এগুলো হাদিসে নাই।
বউরে বানাইয়া রাখছেন কামলা, কাজের বুয়ার মতো সারাদিন কাজ করান করে। এরা কই পাইছেন? কই পাইলেন এগুলো আপনারা? সারাদিন বউরে দিয়ে কাজ করায়। বউ ঘুম থেকে ওঠার পরে টয়লেট পরিষ্কার করো, বাথরুম পরিষ্কার করো, বাচ্চাদেরকে পরিষ্কার করাও, ঘরে সবার নাস্তা তৈরি করো, সবার বেডরুম গুছাইয়া দাও, বাচ্চাদের টিফিন তৈরি করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, হাঁস মুরগ থাকলে তা দেখো, গরু ছাগল থাকলে তা দেখো, আত্মীয় স্বজন হেরে দেখো, অসুস্থ থাকলে হেরে ঔষধ খাওয়াও। বউ কাম করতে 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 রাত্রে যে কোন সময় না খাইয়া ঘুমাইয়া গেছে, একটা স্বামী নাই বউরে গিয়ে জিগায় না, বউ তুমি খাইছো না কেন? এগুলা করেন কেন? কই পাইছেন এগুলো আপনারা? হ্যাঁ, সব বুয়া জিনিস ঘুরতেছেন। এজন্য আজকে থেকে সালাম দিবেন। কথা কেন এরা দিত না মনে হইতেছে? সবাই বলেন না ইনশাআল্লাহ সালাম দিবেন না? তো কি করবেন? হ্যাঁ, লজ্জা করে। ওরে আল্লাহর লজ্জা রে, বউরে সালাম দিতে লজ্জা হয়, আর উপরে পিড়াইবার সময় লজ্জা কই যায়। একজন কইল বউরে এমন পিড়ানি পিড়ায়, একজন কইতেছে বউরে পিড়াইতে পিড়াইতে বউরে কইতেছে তুই আমার আব্বা ক। বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তুই আমার আব্বা, এবার সাইডা দে। এ বন্ধু বান্ধবের কাছে গিয়া কই তোমরা আমার চিনোনি আমি কে? বউরে বাপ ডাকাইয়া ছেড়ে দিছি। শয়তান আল্লাহ রে, আল্লাহ আবার তুমি শয়তান বানিয়ে তোমার কোনো লাভ হইছে না। এই কামটা তো আমিও জীবনে করি নাই। কথা কন না কেন? ঠিক কিনা জোরে বলেন? কি শুরু করছে সমাজ? কিরকম মুরব্বী? মুরব্বীর রাগ উঠে গেছে কেমন হয়? এমনও বউ হয়তো আছে জামিরে পিঠে স্বামীরে পিঠায়, আসেনি? এটা এটাও আছে, বিপদে আছে দেখতেছি না। এটা কইতাম না আজকে। আজকে এদের বিরুদ্ধেও আসি, এরা যে অবস্থা দেখতেছি এদের বিরুদ্ধে। সালাম দিবেন ইনশাল্লাহ বলেন। শুনেন, মাঝে 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 গড়ে গেলে, শোনেন, মাঝে মাঝে গড়ে গিয়া বউরে নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। হাসতেছে এরা, আর জোরে জোরে হাসতেছে, বুঝলাম না। আমি তো হাদিসের কথা বলতেছি। এখন বাংলা পাওয়া যায় সামাইলে তিরমিজি, মার্কেটে বাংলা পাওয়া যায়। সামাইলে তিরমিজি খুলে দেখেন, নবীজি আম্মা জান আয়েশারে মুখে উঠে খাওয়াইতেন, কুলে বসাইয়া খাওয়াইতেন। সুবহানাল্লাহ কইতো না? এরা তো বিপদে আছে, আল্লাহ কইতেছে অজ্ঞানে আছে। খাওয়াইবেন তো বউরে, আর মুখে উঠে খাওয়াইবেন তো? খাওয়াইতো না। হাসে কেড়ে বুঝলাম না। বউরে খাওয়াইতো, এরা খাওয়াইতো না। আপনাদের আওয়াজে তোমার সন্দেহ হইতেছে সাতক্ষীরার মানুষ। আমার মনে হইতেছে আপনারা জিন্দেগিতে নিজের বউরে হাত দিয়া মুখে উঠে খাওয়াইতে পারবেন না। আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপ এবার চিন্তা করেন, চেয়ারম্যান সব চিন্তা করে এরা কত খারাপ হইছে। বউরে খাওয়াইতো না, বাবিরে খাওয়াইব। ওরে আল্লাহর দুনিয়া রে। হেবিডিরে বিয়ে করছিলেন কে রে? হেডে কোন দুনিয়া এলাম? মহিলারা আসেনি এলাকায়, এরা শুনতেছেনি ওয়াজ। আজকে বাসায় যান, তাইলে বাবিরে খাওয়াইবেন, যান। মুসলমানই দিব, যান আজকে ভাবিরে খাওয়াইবেন, বউরে রক্ষা কই কি? এরা স্ত্রীরে খাওয়াইয়েন। শোনেন, আমার রাসূলের ঘরে টাকা পয়সা ছিল না। খাদিজা রাসূলে পাকের ঘরে টাকা নাই, পয়সা নাই, কিন্তু প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ভরা ছিল। এই জন্য তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। আল্লাহু আকবার বলেন। প্রেম মোহাব্বত ভালোবাসা ছিল, তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন ফাতেমা। আর তোমার আমার ঘরে টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, প্রেম মোহাব্বত আর ভালোবাসা নাই। এই জন্য স্ত্রী ঘুমায় ইউক্রেনে, স্বামী ঘুমায় রাশিয়া, মধ্যখানে একটা বোমা ফেলাইয়া রাখে, মানে কুল বালিশ। কাউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই। এভাবেই চলতে আছে সমাজ। এই জন্য এদের ঘর থেকে শুধু জন্ম নেই ইয়াবা বাবা, ফেন্সিডিল বাবা আর বল্টু নিয়ে। কথা বলেন না কেন? ভালো মানুষ জন্ম নেয় না। স্বামী স্ত্রীতে সম্পর্ক নাই,
ভালোবাসা নাই, পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? পরিবারকে কেমনে নষ্ট করে দিচ্ছেন। মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াইয়েন, ইনশাল্লাহ বলেন। ভাবতেছেন মানে বানাইয়া বলতেছি, আমি হাদিসটা বইলা দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কষ্ট হচ্ছে? হাত দেখেন তো, কষ্ট কার কার হইতেছে? এতক্ষণ ওয়াজ করলাম, এখনো কষ্ট হইতেছে। মানে এমনি উঠতে থাকে, সব জুসে থাকে এরা। শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের নামাজ পড়ে ঘরে যাচ্ছেন। শোনেন কথাগুলা, পরিবার কেমন হওয়া দরকার ছিল, স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হওয়া চাই। নবীজি জোহরের নামাজ পড়ে ঘরে যাচ্ছেন, দরজায় গিয়া দেখেন আম্মা জান আয়েশা ঘরের ভিতরে কাপড় পরতেছেন। নবীজি দরজা খুলে বলেন, আয়েশা, আল্লাহ তোমারে কম সুন্দর করে বানায় নাই। কারণ আয়েশা হযরতে সিদ্দিক আকবরের মেয়ে, আর যার বিয়ের ফায়সালা করেছেন স্বয়ং আল্লাহ। আয়েশা, আল্লাহ তো তোমাকে কম সুন্দর করে বানায়নি, কিন্তু তুমি তো কাপড় পরতে পারো না। আয়েশা তো ছেড়ে দেওয়ার লোক না, বড় বড় সাহাবীদের উস্তাদ, হাফিজুল হাদিস, যার কাছ থেকে ফিকহ শিখছেন সাহাবায়ে কেরাম, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ একজন স্বামী দিছেন, আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহর পরে যার স্থান, তারে আমার স্বামী বানাইছেন ঠিকই, কিন্তু আপনি তো জীবনে আমার কাপড় পরাইয়া দিলেন না। নবীজির বড় লজ্জা লাগলো। নবীজি ঘরে ঢুকলেন, আম্মা জান আয়েশার হাত ধরলেন, আর টাইনা 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 বিছানায় বসাইলেন। বিছানায় বসাইয়া নবীজি নিজের হাতে আম্মা জানের মাথার থেকে কাপড় সরালেন, নিজের হাতে আম্মা জানের মাথার চুলের বেনি করলেন, খোপা করলেন, নিজের হাতে মাথায় জৈতুন তেল দিলেন, চিরুনি হাতে নিয়া আম্মা জানের মাথার চুল নিজের হাতে আঁচড়াইয়া, চুলগুলা বেনি করে, চুলগুলা খোপা বেঁধে, নিজের হাতে কাপড় পরাইয়া, কুলে উঠাইয়া, কপালে চুম্বন দিয়া বিছানায় বসাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? নবীজিকে নবীজি হিসাবেই দেখলেন, তার পরিবার নীতিটা দেখলেন না। স্বামী হিসাবে কতটুকুন শ্রেষ্ঠ, বাবা হিসাবে কতটুকুন শ্রেষ্ঠ জানতে চাইলেন না। বসেই শেষ না, দুজন বসছেন এক জায়গায় খাইতে, একই প্লেটে খাইতে বসছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুকরাটা নিজের মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছেন। আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছেন, রাসূল পাক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেমন ভালোবাসা ছিল। এই ওয়াজ শোনার পরে এই এলাকার কোনো বউ যদি একটা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে সাবাইয়া স্বামীর হাতে দিয়া কয়, স্বামী এটা খাও, তাহলে অবস্থাটা কি তুই হেডে আমার এখন হাসতেছে কেন আমি বুঝতেছি না। আজকে অবস্থাটা কি বেড়ে এখন বেজার লেগে যাব না, বুঝতেছি না, এরা জীবনে পারতো না। খাওয়াইয়েন স্ত্রীর। শুনেন, রাসূল বলেছেন, কেউ যদি স্বামীর মুখের খাবার স্ত্রী খায়, স্ত্রীর মুখের খাবার স্বামী খায়, মানে ঝুটা। নবীজি বলেছেন আল্লাহ তাদেরকে 11 অথবা 12টা রোগ থেকে কমপ্লিট শেফা করে দিবেন। স্বামী এবং স্ত্রী ভালোবাসাপূর্ণ অবস্থায় হাসি ঠাট্টা যদি করে, সামনাসামনি বসে চোখে চোখ রেখে, তাদের হার্টের রোগ থাকলে কমে যায়, হায়াতে বারাকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা তো জীবনে পারবেন না, ঘরে গিয়েই তো ভাঙ্গা ভাঙ্গি শুরু হয়ে যায়। বউরে দেখতেই পারেন এগুলো কি শুরু হইল। এজন্য বউ কিছু দিলে খাইয়েন, কিছু কইতাছে না। হ্যাঁ, আজকে যদি এলাকার কোন বউ ওয়াজ শোনার পরে বাসায় গিয়ে এক টুকরা গোশত সাবাইয়া স্বামীর হাতে দিয়া কয়, স্বামী এটা খাও, তাহলে আপনাদের অবস্থা আমার মনে হইতেছে, আপনাদের অবস্থা আমার মনে হচ্ছে, স্ত্রী যদি দিয়া কয় স্বামী খাও, তাহলে আমার মনে হইতেছে এরা থাবড়াইয়া বউর সব দাঁত ফালাই দিব। ঠিক কিনা? আবার কয় ঠিক। এরা তো মার্ডার কেসের আসামি যে করে
বুড়ে পিডায়। এটা কি শুরু করলো আজকে বুঝলাম না। যাক গা 12:30 হয়ে গেছে, 12:30 হয়ে গেছে। আরে না, আর লম্বা করা যাবে না। শোনেন না, আপনার কষ্ট হচ্ছে, অনেকে উঠবেন কষ্ট। আরে আর কথা হবে না। ওয়াজ শুনতে এতক্ষণ কি বলছি বুঝেন নাই? আমি করলাম তাফসীর আর হেরা কই গজল। আমি কি গান গাইতে পারি? মানে রাখবেন, আমি যতক্ষণ কথা বলছি কথাই বলছি, এটাই মাথায় রাখবেন। এভাবে যদি 5 লাখ ওয়াজ আমার ইন্টারনেটে দেখেন, কথাই শুনবেন, আর কিছু নাই। সোজা কথা বুঝতে পেরেছেন তো? পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রীর পরিবার, বাবা ছেলের পরিবারকে সুন্দর বানান। 1 মিনিট একটা কথা বলে রেখে দিচ্ছি, লম্বা করবো না, আপনারা যতই বলেন। বসেন আপনারা। পরিবারকে কেমনে সুন্দর করা লাগে আপনারা শুনেন। চিত্ত বিনোদন, আপনারা মনে করছেন বিনোদন যেটা, এটা মনে হয় পরিবারে নিষেধ, ইসলাম মনে হারাম করেছে। শুনেন পরিবারে কেমন বিনোদন হওয়া চাই। রাসূলের 3 জন সাহাবী খুব মনোযোগ দেন। ওমর, আবু বকর, আলী। 1 জন মেয়ের জামাই আর 2 জন শ্বশুর। কয়জন হইছে? 3 জন। ওমর এবং আবু বকর দুজন লম্বা মানুষ, খুবই লম্বা দুজন। আর আলী বাইটিয়া, একেবারে বেটে, তাদের তুলনায় বাইটিয়া। আপনারা কি কোন? বাইটে কোন, খাটো। যাই হোক, তাদের বিনোদন দেখেন তো। মাঝে মাঝে ওমর আবু বকর বলতেন, এই তুমি হুজুরের মেয়ের জামাই, আমরা তার শ্বশুর, তুমি আমাদের সাথে চলাফেরা করো কেন? তুমি ছোট মানুষ, তুমি ছোটদের সাথে যাইবা, আমাদের সাথে আসো কেন? বিনোদন দেখেন। আলী বলতেন, দেখো আমি যদি না থাকি তোমাদের অস্তিত্ব থাকতো না, আমি আসি বিদে তোমরা বাইচে আসো। আলী। উমর তো খুব চালাক মজার মানুষ, হযরতে সিদ্দিক আকবর গম্ভীর, আর ওমর তো খুব মজার মানুষ। হ্যাঁ আলী বাইটিয়া, ভাব ধরে আমাদের সাথে আসুবিধে, মানুষ দাওয়াত টাওয়াত খাওয়ায়, এই বাইটটা হইলে কি আর কাজ হইতো? আলী বলতেন, দেখো লম্বা লম্বা কথা কইও না, তোমরা মুহাম্মদের কাছে মেয়ে বিয়া দিয়ে ভাব ধরছ, আর মুহাম্মদ নিজের মেয়েরে বিয়া দিতে কইরা আমার পিছনে ঘুরছে। আল্লাহু আকবার বললেন না? আমার পিছনে মুহাম্মদ আর মেয়ে বিয়ে দেওয়ার জন্য কত ছেলে মক্কা মদিনা রাসূলের কাছে বিয়ে করবার জন্য ফাতিমারে ঘুরছে, মুহাম্মদ বিয়ে দেয় না, মনে মনে কুস্তাছে আলী রে, বাইতে হইলইব কিতা। আল্লাহু আকবার বললেন না? কি গরম মানুষ। নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরতে আলী। শোনেন কেমনে বিনোদন দেখেন। ওমর বলতেন, লানা, দেখেন আরবিতে লানা লিখতে লাম নুন আলিফ, লানা, লামও লম্বা আলিফও লম্বা, আর নুন দেখতেছেন নি একবারে শুরু, ওই যে মধ্যখানে পড়ে রয়েছে। তো ওমর বলতেন, দেখ আমরা কত লম্বা লম্বা, তুই নুনের মতো নিচে পড়ে থাকো, আমরা যদি না থাকতাম তোমার দুই পাশে, তোমার অস্তিত্ব থাকতো না। আলী তো ছেড়ে দেওয়ার লোক না। আলী বলতেন, দেখেন আলী বলতেন, শোনো আমি বেটে খাটো বাইটটা দেখে তোমরা ভাব ধরছ, লাউ কানা নুন বাইনাল আলিফ ওয়াল লাম, যদি আলিফ লামের মাঝখানে আমি বাইটটা নুন না থাকতাম, লাকানা লা, লাম আলিফ জবর লা, মানে কিচ্ছু নাই। আল্লাহু আকবার বললেন না? আমি আলী যদি নুন মধ্যখানে না থাকতাম, নুন সরাইয়া দিলে কি হয়? নাই, লাম আলিফ জবর লা, মানে কিচ্ছু নাই। কেমন সুন্দর তাদের বিনোদন। নবীজি কথাগুলো শুনতেছেন, নবীজি বলেন, বুঝছি বুঝছি, আর দরকার নাই। শোনো, বহুত দিন হয়ে গেছে গা আমরা একসাথে বসাবসি হয় নাই, আজকে একটু বসি, নাস্তা টাস্তা করি। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ নাস্তা করবো। দেখবেন না বন্ধু বান্ধব কয়েকজন এক জায়গায় জমা হইলে বলে আমরা কিছু একটা করি, আপনারা কি বলেন? কিছু একটা খাই, মুড়ি ভর্তা করি বা যে কোনো একটা করি। তো নবীজি বলেন কিছু করি, কিন্তু সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে খাওয়াইবেন কিছু আসেনি আপনার কাছে? নবীজি আমার কাছে না থাকলে কি হইব, তোদের বেগে যা আছে হেডেই বাইর করো, হেডেই আমার। সাহাবায়ে কেরাম বের করলেন, সব খেজুর এক জায়গায় জমা করলেন। নবীজি ডান পাশে হযরতে
আলীকে বসাইলেন, এখানে আবু উমরকে বসাইলেন, এখানে ওসমান বসাইলেন, এখানে আবু বকর বসাইলেন। সব সাহাবায়ে কেরাম রেনে গুলিয়ে বসছেন। নবীজি বললেন গল্প করো, যে যেটা ভাল লাগে, আর আমি বন্টন করে দিতেছি। সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ কেমন গল্প? নবীজি বললেন তোমাদের কি কোনো মেয়েটে পছন্দ নাই যারা বিয়ে টিয়ে করো নাই? আমি তোমাদের বিয়ের ঘটক। চিন্তা করছেন, বৈশা নবীজি সাহাবায়ে কেরামের মধ্যখানে বলতেছেন তোমাদের কি কারো বিয়ে শাদী লাগতো না? আমি তোমাদের বিয়ের ঘটক, আমি বিয়ের কথাবার্তা বলবো। একজন সাহাবী পিছন থেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আবার কোন সত্য, আপনি বিয়ের কথা বলবেন? নবীজি তো খেজুর বন্টন করতেছে, তাকায় দেখেন না কে কইতেছে। বলছেন নবীজি বলছেন হ্যাঁ আমি বলছি, বিয়ের ঘটকালি বিয়ের কথাবার্তা আমি বলবো। উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে পছন্দ। কে? নাম কয়ে দিছে মদিনার সব থেকে বড় শিল্পপতির মেয়ের নাম। নবীজি বলেন কে রে, এটা কে রে? উঠতে দেখে এটা কালো সাহাবী গুলাম হাবশি, কালো বাইটিয়া। নবীজি কয় তোমার চোখে আর কোনো মহিলা দেখলা না? তোমার ঘর নাই বাড়ি নাই, বাইটিয়া খাটো আর হাবশি গুলাম, আর তুমি একবারে সব থেকে বড় শিল্পপতির মেয়ের বিয়ার প্রস্তাব করলা। কই ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু আসে যায় না, আপনি বিয়ের প্রস্তাব দিবেন, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই সরাইয়া দিত। আল্লাহু আকবার। আপনি তো বলছেন বিয়ের প্রস্তাব আপনি দিবেন, তাহলে আমার সমস্যা কি? আর দেখছেন কত চালাকেরা, এভাবেই বসে বসে কথা বলতেন। তো নবীজি খেজুর বন্টন করতেছেন, শেষ খাবার শুরু হয়েছে। হঠাৎ করে নবীজি বলছেন এই খাবার থামাও। 35 হয়ে যাচ্ছে কিন্তু, খাবার থামাও। কষ্ট হচ্ছে না তো? খাবার থামাই দিয়ে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কি হলো? লজ্জা হয় না তোমাদের? আমার সামনে বসছো খাইতে আমি সহ, আমার সামনে বসে তো লজ্জা কম কম খাওয়ার কথা, কিন্তু এই মজলিসে বসে এমন একটা পেটুক বসছে। পেটুক, পেটুক কিতা কম খায় না বেশি খায়? এমন একটা পেটুক বসছে, সব খায় ফেলাইতেছে। সাহাবায়ে কেরাম তো লজ্জা, ইয়া আল্লাহ রাসূলের সামনে বইসা বেশি বেশি খায়, এটা আবার কেডা? নবীজি বললেন শোনো, যার সামনে যত বেশি খেজুরের দানা, খেজুরের বিচি বেশি দেখবা, হে বেশি বড় পেটুক, বেশি খাইছে। সাহাবায়ে কুস্তে লাগলেন এই কামটা করছে কেডা? কুস্তে কুস্তে দেখেন আলীর সামনে বিচির এক স্তূপ হয়ে গেছে। ওমর দাঁড়াইয়া কয় আমি কইছিলাম এটা বাচ্চা, কিন্তু এমন খায় আমি জানি না। লজ্জা শরমের মাথা খাই, নবীজির সামনে বসছি আর এমন খাওয়া খাইলো। আমাদের এতগুলো মানুষের সামনে লজ্জা শরম। খালি চিন্তা করতেছে কি তারে, আমি তো খাইলাম না, তাহলে আমার সামনে বিচিগুলো রাখছে কেডা? আমারই বদনামি করতেছে এত মানুষের সামনে, আমার ইজ্জত সম্মান সব গেল। নবীজির সামনে এই কামটা করছে কে? আলী তো ছেড়ে দিবে না। আলী দাঁড়াইছে, কুস্তাছে কামটা কে করছে। কিছুক্ষণ পরে আলী বলছেন ও সাহাবীরা শোনো, আমি পেটুক মানলাম, আমি বেশি খাই, কিন্তু আমি এত বড় পেটুক খেজুর খাইয়া তো বিচিগুলো রাখছি, কিন্তু এই মজলিসে আমার চাইতে আরো বড় পেটুক আছে। সাহাবায়ে কেরাম চিন্তা করেন এই কামটা করলো কেটা? সাহাবায়ে কেরাম বলেন বলো এই কাম করছে কে? আলী বলছেন আমি তো খেজুর খাইয়া বিচি রাখছি, আর এই মজলিসে এমন বড় পেটুক আছে, হ্যাঁ খেজুর খাইতে খাইতে বিচিও খাইছে। আল্লাহু আকবার। নাই, এটা তো খেজুর খাইছে বিচিও খাইছে। সাহাবায়ে কেরাম বলছেন তুমি বুঝলা কেমনে? কয় যার সামনে দেখবা বিচি নাই, হে বিচি শুদ্ধ খাইছে। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন এই কামটা করছে কে। খুঁজতে খুঁজতে দেখেন নবীজির সামনে একটাও বিচি নাই। আল্লাহু আকবার বললেন না? বোঝা গেল নবীজি খেজুর খাইয়া বিচিগুলো আলীর সামনে রাখতে দিচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন বিনোদন তাদের মধ্যে ছিল, কি চমৎকার। আর আমাদের বিনোদনের অবস্থা তো খারাপ। আমাদের বিনোদন বন্ধুকে বন্ধু গাঞ্জা খাইতেনি, গাঞ্জা খাইতনি, গাঁজা। আস্তে আস্তে 1:45 আশেপাশে যাইতেছে গা, আর লম্বা করা যাবে না, আর কোনো কথাই নাই। 1 মিনিটে কইতাম না, জান একটু যাইতেছে, এখানে রাইকা দিলাম। শোনেন না, বসেন, যা কইছি এতটুকুনি আমল করেন, সুজা ওয়াজ ভালো হইয়া যান। কি হয়ে যান? হ্যাঁ ভালো হইয়া যান। এতটুকুনি থাক। আল্লাহ আমাদের কবুল করুক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো।
আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক, আমাদের আপনাদের সভাপতি সহ সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ কবুল করুক, আপনাদের চেয়ারম্যান হিসেবে তো কম থেকে বসা দিন দরদি মানুষ কথা বলছেন, সবাইকে এলাকাবাসীর জন্য কবুল করুক, আমিন বলেন আমিন।